উত্তর দিনাজপুরের ডালখোলা থানার বাজারগাঁও ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুদুরগাছি বাজারে সোনার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কম করেও জখম হয়েছেন প্রায় ২০ জন। তাদেরকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়েছে। জখমদের উদ্ধার করে প্রথমে করণদিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। জানা গিয়েছে, ডালখোলা থানার খুদুরগাছি এলাকার বাসিন্দা তাপস সিংহ নামে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে কাজ করার সময় আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ মেডিকেলে রেফার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ সিংহ। ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম, করণদিঘির বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, আহতদের চিকিৎসা যাতে সঠিকভাবে হয় সেই বিষয়টি দেখা হচ্ছে। দলের ব্লক সভাপতি সহ জেলা পরিষদের সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ সহ ডালখোলা থানার পুলিশও। এদিন করণদিঘিতে দাঁড়িয়ে স্থানীয় তৃণমূল ব্লক কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র সিনহা কি বলেছেন শুনুন। আজকে আমি করণদিঘি হসপিটালে এসে দেখলাম, শুনলাম করণদিঘি ব্লকের ডালখোলা থানার মধ্যে বাজারগাঁও ওয়ান অঞ্চলের খুদুরগাছিতে কোনো স্বর্ণকারের দোকানে আগুন লেগে বাজারে যত লোক ছিল তারা অগ্নিদগ্ধ হয়েছে। সবাইকে নিয়ে অ্যাম্বুলেন্সে হসপিটালে আসছে। আমরা এখন হসপিটালে আছি। আমাদের টোটাল নেতৃত্ব যারা আছে, এমএলএ সাহেব ওখান থেকে রায়গঞ্জ হসপিটালে ফোন করেছে। ওখানে হয়তো আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের দল নেতৃত্ব সবাই ওখানে রায়গঞ্জ হসপিটালে আছে। আমরা এখান থেকে রেফার করে পাঠাচ্ছি। কতজন আহত হয়েছে মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে যে ১৫-২০ জন দেখা যাচ্ছে। গুরুতর ভাবে? হ্যাঁ, ওরকম ২ জনকে দেখলাম যে একটু, একটা বাচ্চা গুরুতর হয়েছে আর একটা লোক, আর বাকি পুড়েছে ভালোই। কি চাচ্ছেন তাহলে? আমরা চাইছি যে ভালো চিকিৎসা করার জন্য আমরা এখন রায়গঞ্জে রেফার করছে। ওখানে রায়গঞ্জে আমাদের লোক আছে, ওখানে চেয়ারম্যান সাহেব আছে, আমাদের মহিলা নেত্রী ওখানে উপস্থিত আছে, এমএলএ সাহেব ওখানে কন্ট্যাক্ট করছে রায়গঞ্জে। আমাদেরকে নির্দেশ দিল যে আপনারা যেভাবে হোক ওটা পাঠান, আমরা দেখছি। এই অগ্নিকাণ্ড যে ঘটেছে কোন দোকানে ঘটেছে জানা গেছে? কার দোকান? না, কোন দোকান আমরা এটা শুনলাম, সোনার দোকান। মানে নামটা জানা যায় না, নামটা জানা যায়। আমরা তো সবাই ব্যস্ত আছি এখানে পেশেন্ট নিয়ে। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র সিনহা। আপনি কোন পদে রয়েছেন? আমি করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। অন্যদিকে রায়গঞ্জ হাসপাতালে দাঁড়িয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা কি বলেছেন শুনবো। আজকে আমি করণদিঘি ব্লকের যে ব্লক প্রেসিডেন্ট আমাকে কিছু আগে ফোন করেছিলেন, সুভাষদা ফোন করে বললেন যে ওখানে একটা খুব অ্যাক্সিডেন্ট ঘটেছে, সামথিং গ্যাস সিলিন্ডার বা কিছু একটা এরকম ইসে হয়ে। তো বাজারগাঁও ওয়ানে যে খুদুরগাছি আছে সেই গ্রামে এরকম একটা ঘটনা ঘটেছে। তো তিনি আমাকে বললেন যে দিদি আপনি একটু কাইন্ডলি যদি একটু যান হসপিটালে, যেহেতু উনি জানেন যে হাসপাতালে বা মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা সবসময় থাকি। তো আমরা এখানে প্রত্যেকে এসে নিয়ে দেখছি এখানে যারা আসছেন তাদেরকে দেখে আমাদের মনে খুবই কষ্ট হচ্ছে, কারণ এরকম একটা সিচুয়েশন, অনেকে পুড়ে গেছে, অনেকের হাত পা গা শরীর পুড়ে গেছে। তো যথেষ্ট তৎপরতার সহকারে রায়গঞ্জ মেডিকেল গভর্নমেন্ট কলেজের এখানে পরিষেবা দেওয়ার জন্য প্রচুর শিশু, কয়েকজন শিশু দেখলাম আমি এখানে, ৩-৪ জন শিশু রয়েছে এবং মহিলাও রয়েছে, তার সঙ্গে বয়স্ক কিছু লোকও রয়েছেন। তো আমরা এখনো সেটা জানতে পারিনি, কারণ যেটা শুনলাম যে একটা দুর্ঘটনা ঘটেছে, আনুমানিকভাবে যেটা শুনলাম যে কোনো গ্যাস সিলিন্ডার বা কিছু, কারণ পোড়া একটা ব্যাপার দেখতে পাচ্ছি সবার গায়ের মধ্যেই, তো কিছু একটা এরকম ব্লাস্ট জনিত কিছু একটা গ্যাস সিলিন্ডার বা কিছু, হ্যাঁ একটা এরকম কিছু হয়েছে। কিন্তু এখানে যারা আসছেন তাদেরকে দেখে আমরা অত্যাধিকভাবে মর্মাহত, কারণ বাচ্চা, মহিলা, বৃদ্ধ প্রত্যেকে রয়েছেন এবং প্রত্যেকের শরীরে অনেকটা ইনজুরি বেশি আছে, পোড়া অনেক বেশি আছে। তো সেই জন্য এখানে মেডিকেল কলেজে তাদের ট্রিটমেন্টের জন্য তৎপর হয়ে এখানকার যারা স্টাফ রয়েছে তারা কাজ করছে। এখানে আমরা যতদূর জানি ওখান থেকে আমাদের ফোন করে বলা হলো ৩৫ থেকে ৩৬ জন আনুমানিক আসছে, প্রত্যেকে অ্যাম্বুলেন্সে করে আসছে। এখনো পর্যন্ত ২০ জনের মতন ঢুকে গেছে। রায়গঞ্জ মেডিকেলে বার্ন ইউনিটের ব্যবস্থা রয়েছে? আছে, ব্যবস্থাপনা রয়েছে? হ্যাঁ, রায়গঞ্জে বার্ন ইউনিটের একটা ব্যবস্থা রয়েছেন। হয়তো এখানে অনেক বেশি পরিমাণে যারা এখানে হয়েছেন তারা অনেক বেশি, কিন্তু মেডিকেল গভর্নমেন্ট কলেজ সেটার পরিষেবা দেওয়ার জন্য তৎপর রয়েছে এবং করছেন সেটা। পাশাপাশি স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম কি বলেছেন শুনবো। আমার নাম আনারুল ইসলাম। কি হয়েছে? ওখানে ঘটনা হয়েছিল কি, সোনাগারে একটা দোকান ছিল, তো মানে গ্যাস আওয়াজ যখন হয় তখন লোকজন ভাবলো যে কোনো টায়ার মায়ের বাস্ট হয়ে গেছে, সেরকম মনোভাব লাগলো। কিন্তু তারপরে ওখানে গিয়ে আমরা দেখি তো মানে ঘরে ওই স্বর্ণকারের দোকানে মানে গ্যাসে আগে লিক হয়ে আগুন লেগে গেছে, অলরেডি লেগে গেছে, কিন্তু দোকানদার বেরিয়ে চলে গেছে। আশেপাশে যারা মার্কেটের লোক আছে তাদেরকে কোনো বলেনি যে কোনো আগুন লেগে গেছে, ভালো কি মন্দ, আপনারা এখান থেকে সরে যান, এ কথাও বলেনি। ও নিজে বেরিয়ে গেছে। বাকি ওই যে বাচ্চা কাচ্চা আরেক অনেক লোক
তারা দেখাশোনায় ভাবে করছিল সব ওখানে মার্কেট যখন মানে হ্যাঁ বাস্ট হয়ে না মানে আগুনটা চারদিকে 10-20 মিটার নিয়ে মানে টোটাল জায়গাটা ওটা সোনাগারের নামটা আমি বলতে পারছি না। জিরার ছেলেটার নাম জানি, ওর বাবার নাম হচ্ছে তাপস সিংহ, বাবার নাম হলো জিরা, বাবার নাম হলো জিরা। আর দোকানটা কার ছিল? দোকানটা ওর ছেলে কি নাম? তাপস সিংহ। মোটামুটি 20 থেকে মনে হয় 25 জন হবে, বাচ্চা মানে বড় ছোট। তবে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা অগ্নিদগ্ধ রোগীদের জন্য পৃথক বার্ন ইউনিট খোলা যায় কিনা সেই বিষয়টির দাবি তুলেছেন আহতদের পরিবার। উত্তর দিনাজপুরের করণদিঘি এবং রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।